এবার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের চোখ কপালে তুলল কাসাম ব্রিগেড। সাম্প্রতিক সফল অভিযানের এক গুচ্ছ ভিডিও প্রকাশ করেছে তারা, যেখানে দেখা যায় ব্রিগেড যোদ্ধাদের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায় ইসরায়েলি বাহিনী। রুদ্ধশ্বাস রাত, গাজার পূর্বাঞ্চলে খান ইউনিসের আকাশ ভারী বারুদের গন্ধে, আর তার মধ্যেই আল কুদস ব্রিগেডের যোদ্ধারা শুরু করলেন একটি পরিকল্পিত জটিল অভিযান। তাদের লক্ষ্য ছিল একটি ইসরায়েলি সাঁজোয়া যান, যার ভেতরে ছিল কয়েকজন সেনা। মঙ্গলবারের এই অভিযানের কথা প্রকাশ্যে এনেছে আল কুদস ব্রিগেড। খান ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় কয়েকদিন ধরে নজরদারি চালিয়ে একটি সুনির্দিষ্ট রুটে বার্ক নামের বিস্ফোরণ বসানো হয়। সেই পথে যখন ইসরায়েলি সাঁজোয়া যানটি এগিয়ে আসে, তখনই এক প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যায় পুরো যানটি। একজন ফিল্ড কমান্ডার বলেন, বিস্ফোরণে যানটি সম্পূর্ণ উড়ে যায়। আমাদের যোদ্ধারা সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে সশরীরে লড়াই শুরু করে। তাদের লক্ষ্য ছিল গাড়ির মধ্যে থাকা সেনাদের মধ্যে অন্তত একজনকে বন্দী করা। তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। আশেপাশে থাকা ইসরায়েলি বাহিনীর অন্য যানগুলো থেকে শুরু হয় তীব্র গুলিবর্ষণ এবং শেল হামলা। গোলাগুলির মধ্যে পড়েই নিহত হন প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট করা সেই সেনা। শহীদ হন আল কুদস ব্রিগেডের একাধিক যোদ্ধাও। কুদস কমান্ডারটি জানান, এটাই প্রথম নয়, আমরা এর আগেও চেষ্টা করেছি সৈন্য আটকানোর, আর আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহর ইচ্ছায় একদিন সফল হব। অভিযান শুধু খান ইউনিসেই সীমাবদ্ধ ছিল না। আজ সকালে আল কুদস ব্রিগেড জানায়, গাজার মাআন এলাকার ইসলামিক ইউনিভার্সিটির কাছে আরেকটি ইসরায়েলি সামরিক যানকে ব্যারেল বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া 10 জুলাই গাজা শহরের সুজাইয়ায় সেন্ট্রাল স্ট্রিট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকে ধ্বংস করা হয় আরেকটি সামরিক যান। আল কুদস ব্রিগেড আরও জানিয়েছে, গাজা শহরের তুফা এলাকার জাবাল আল শৌরানিতে ইসরায়েলি অবস্থানে একযোগে হামলা চালানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে যোদ্ধারা 107 মিলিমিটারের রকেট এবং মর্টার শেল দিয়ে আঘাত করছে ইসরায়েলি ফোর্সের ওপর। এই সপ্তাহের আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য, তারা একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তুফা এলাকায় এই ড্রোনটি নজরদারি চালানোর সময় তারা সেটিকে নামিয়ে আনে। 21 মাস ধরে চলা ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধের বিরুদ্ধে এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে গাজার প্রতিরোধ আন্দোলন। তাদের ভাষায়, আমরা থামব না, সাহস আর সংকল্প নিয়ে প্রতিরোধের গল্প লিখে চলেছি প্রতিদিন। এই অভিযানের বিশ্লেষকরা বলছেন, শুধু অস্ত্র নয়, কৌশল, ধৈর্য আর প্রাজ্ঞ পরিকল্পনায় এই প্রতিরোধকে এত দূর নিয়ে এসেছে। আর প্রতিটি শহীদ যোদ্ধা রেখে যাচ্ছে সাহসিকতার এক নতুন অধ্যায়।